আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে মেট্রো রেলে উঠবো এবং মেট্রো রেল থেকে আমি বাংলাদেশ সচিবালয় এবং কোথায় কোথায় গেছিলাম ফরেন মিনিস্ট্রিতে, এগুলো সব আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো যাওয়া যাক। এটা রাজু ভাস্কর্য। এখানে সবসময় কিছু না কিছু নিয়ে কর্মসূচি পালন করা হয়। যে রাজু ভাস্কর্য সবাই চিনেন। দেখেন এখানে একটা কোনো দফা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। তো আমি যাচ্ছি বন্ধুরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশন থেকে যাব বাংলাদেশ সচিবালয়ে। তো চলুন আপনাদের সবাই দেখায়। আসলে এই যাচ্ছি এখন মেট্রো স্টেশনের ভেতরে। এটা দেখলেই কোনো মতে চেনার মতো নয় যে এটা বাংলাদেশ। এটা দেখলে মনে হয় যে ইউরোপ আমেরিকার মতো ফিল পাবেন। তো চলুন এখন যাওয়া যাক ভিতরে। কীভাবে ভিতরে যাবেন এবং কিভাবে টিকিট কাটবেন মেট্রো রেলের, তারপরে এটা কিভাবে শো করবেন এবং যেমন। তো চলুন যাওয়া যাক। তো ফার্স্ট আমি যাচ্ছি এখন টিকিট কাটার জন্য। তো টিকিট মেশিনের ওখানে যাচ্ছি। ওখানে টাকা দিয়ে কীভাবে টিকিট কাটতে হয়, যেহেতু এটা অনলাইন সিস্টেম। তো দেখুন সবাই টিকিট কাটতেছে, তো আমিও গেলাম পাশেরটাই টিকিট কাটার জন্য। তো যথারীতি লাইন ধরে আসি। ইনি টিকিট কেটে চলে গেছে, তারপর ইনি, তারপর আমি যাব। এই যে এনার পরেই এভাবেই মনে করেন আপনি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশন। এখান থেকে আপনি যেখানে যাবেন সেটা সিলেক্ট করে টাকা দিলে আমি টিকিট কাটা কমপ্লিট এখানে শো করছি। সো আমার দরজা খুলে গেছে। তো এখন যাব উপরে। কীভাবে মেট্রো রেলে উঠবো? তো ফার্স্ট আপনি লিফটে বা নিয়ে আসে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এটা থেকে উপরে চলে গেলাম। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি যে স্টেশনে যাবেন সেই সাইড দিয়েই ওখানে উঠবেন। বা অপর সাইডে উঠলে কিন্তু আপনার অন্যদিকে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত একটা জরিমানা দিতে হবে। তো যথারীতি যাচ্ছি উপরে মেট্রো রেলে ওঠার জন্য। তো গেলাম উপরে, অবশেষে উপরে উঠে গেলাম। এখন অপেক্ষা আছি। দেখুন বন্ধুরা, এটা আসলেই ইউরোপ আমেরিকা থেকে কোনো অংশে কম না। কত সুন্দর দেখা যাচ্ছে, আর প্রচুর প্রচুর টাকা ব্যয় করছে। দেখুন আপনি এটা দেখলে মনে করবেন না যে আপনি বাংলাদেশে আছেন। তো এখন অপেক্ষা আছি, সবাই আছে। এখন এই যে এই কার্টের মাধ্যমে আমি এখানে উঠছি। এটা ভ্যালিড, এটা ছাড়া আপনি উপরে আসতে পারবেন না এবং এটা দিয়ে বাইরে হইতে হবে। ওই অবশেষে মেট্রো রেলটা আসতেছে, ওটা অপোজিট সাইড দিয়ে আসতেছে। ওটা যাবে উত্তর মনে করেন ফার্ম গেট দিয়ে, শেওড়াপাড়া মিরপুর দিয়ে উত্তর যাবে। তো আমি যাব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ সচিবালয় পরে মতিঝিল। ওই স্টেশনের লাস্ট গন্তব্য মতিঝিল এবং অপর সাইডে উত্তর। তো এটা অপোজিট সাইডের ট্রেন, মেট্রো রেল। তো আমি এটাতে যাইতে পারবো না। তো আমি তো যাব অন্যদিকে, ওটা অন্যদিকে মেট্রো রেল। সো আমি অপেক্ষা করতেছি, দেখা যাক কখন আসে। এই তো অবশেষে আমারটা আসে গেল। তো আমি ওঠার জন্য প্রস্তুত নিলাম। তো আগে সবাই নামতে দিবেন এবং দরজা থেকে একটু দূরে থাকবেন। অবশ্যই আপনাকে অ্যানাউন্স করবে যে স্ট্যান্ড আউট অফ ডোর থেকে একটু দূরে থাকতে হবে। তো যথারীতি আমি অপেক্ষায় আছি। তো অবশেষে মেট্রো রেলে উঠে গেলাম। দেখুন কিভাবে উপরে দাঁড়ায় থাকে। আসলে বিদেশের মেট্রো রেলগুলোতে এত জ্যাম হয় না, বাংলাদেশে যে ধরে দাঁড়ায় আছি। তো চলতে থাকলাম, দেখা যাক। তো ট্রেনটা চলছে, ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে ওটা হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কত ন্যাচারাল দৃশ্য দেখুন, সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে। তো যাচ্ছি, সবাই একটু ভিডিও করছি আর কি। কত সুন্দর দেখাচ্ছে দেখুন দৃশ্যগুলো। মেট্রোর ভেতর থেকে এটা ওঠানো। ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়েছি। এখন সুপ্রিম কোর্টটা ছাড়াবো। ওই যে বাগানের ভিতরে আসলে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। তো দেখুন যাচ্ছি এখন বাংলাদেশ সচিবালয়। তো মাত্র 20 টাকা ভাড়া লাগলো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ সচিবালয় যাইতে। ওই যে ওই সাইডে কিন্তু সুপ্রিম কোর্ট, ওই যে ওই বিল্ডিংটা, ওই দেখেন একটা এর মতো দেখা যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। তো যাচ্ছি, কিছুক্ষণের ভিতরেই আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব। তো এই ফাঁকে কিভাবে আপনি থাকবেন। এই তো অবশেষে চলে আসলাম বাংলাদেশ সচিবালয়। এবার আমার নামার পালা। তো ফার্স্ট নামবো, দেন অন্যরা উঠবে। এই
তো সবাই দরজা থেকে একটি নিরাপদ দূরত্বে অবস্থান করবেন, যাতে কোনো প্রকার সমস্যা না হয়, কারণ এটা সম্পূর্ণ ইলেকট্রনিক্স। সো আপনি ওখানে থাকলে এটা নাও খুলতে পারে অথবা আপনার বিপদ হতে পারে। তো আমি বাহির হলাম, প্রচুর মানুষজন, কারণ এখন 10টা বাজে, সবাই যার যার কাজে চলে যাচ্ছে। তো যথারীতি দেখুন মানুষের কি ভিড়, আর কত সুন্দর দেখুন মেট্রো স্টেশনটা কত সুন্দর দেখাচ্ছে, দেখছেন? আসলেই নয়নভিরাম কি একটা অবস্থা, মানুষের গ্যাদারিং প্রচুর, দেখুন কতটা মানুষ। আর এটা তো অটোমেটিকই চলে, এই জন্য এত মানুষ যদি বাসে প্রচুর চলাচল করতো তাহলে প্রচুর যানজট লেগে যেত। তো অবশেষে এখন বাহির হওয়ার পালা। তো আমি যে টিকিটটা কার্ডটা দিয়েছিল আমার মেট্রো রেলে প্রবেশ করার জন্য, এই কার্ডটা দিয়েই কিন্তু আমার বাহির হইতে হবে। এটা কোনো ক্রমের জন্য কেউ হারাবেন না, হারালে কিন্তু আপনি বাহির হতে পারবেন না, আপনার অতিরিক্ত অনেক ফিস দিতে হবে। যার কারণে এই যে আমার কার্ডটা আছে, আমি এটা নিয়ে যাব এখন। এটা পাঞ্চ করলে আমার এক্সিটের পারমিশন দিবে, নাইলে আমার আটকায় ফেলে অতিরিক্ত জরিমানা এটা নিতে পারে। তো আমি যাচ্ছি, দেখুন কত মানুষের ভিড়, প্রচুর যানজট। অবশ্যই বিদেশে এত মানুষ নাই, বাংলাদেশে যে অবস্থা একটা মেট্রো রেল, তো এটার জন্য কিন্তু অনেক যানজটে সাশ্রয় হচ্ছে, নাহলে অনেক। তো এখন লাইনে দাঁড়াতে হবে টিকিটটা পাঞ্চ করে এক্সিটের জন্য। তো যথারীতি দাঁড়িয়ে আছি, দেখুন কত মানুষ, পুলিশ প্রশাসন সবই আছে এখানে, কোনো সমস্যা নেই, আপনি সম্পূর্ণ সেফ এবং 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় থাকবেন। তো যাচ্ছি, লাইনে দাঁড়ায় আছি, এই যে এই টিকিটটা পাঞ্চ করলে ওর ভিতরে ঢোকাই দিলে আমার এক্সিটের পারমিশন দিয়ে দেবে। তো আমি এটাও ওর ভিতরে যথারীতি ঢোকালাম, ঢোকানোর সাথে সাথে আমিও বাহির হয়ে গেলাম। তো সবাই যথারীতিভাবে বাহির হয়ে যাচ্ছে, জরুরি বহির্গমন এমনভাবে আপনার সবাই মেট্রো রেলে উঠবেন এবং এভাবে বাহির হবেন। আপনার কখনো স্টেশন ভুল করবেন না, করলে আপনার অতিরিক্ত ফিস এবং কড়া জবাবদিহিতা করতে হবে। তো না জানলে অন্য কারো কাছ থেকে টিকিটটা কেটে নেবেন এবং সহজভাবে এভাবে বাইরে হবেন। তো তারপরে মনে করেন আমি আসলাম ফরেন মিনিস্ট্রিতে, মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ঢাকা, বাংলাদেশ। এখানে এসে আমি প্রায় একটা দিনের বেশি অপেক্ষা করতেছি।